নমস্কার, আমি তনয়া। ঘরকন্যা ও ঘোরাফেরার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ব্লগের শুরুতে আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমরা দুর্গাপুজো শেষেই চলে এসেছি লক্ষ্মী পুজোর বাজার করতে, কারণ দুদিন আগেই ছিল লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর দিন সকালবেলা বাড়ির বাগানে ফুল গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। আমাদের বাড়ির বাগানে অনেক ধরনের ফুল ফোটে। আগের দিন রাতে ছিল বেশ মুষলধারে বৃষ্টি, আর যার জন্য গাছগুলো আরও যেন বেশি সতেজ মনে হচ্ছিল। আর তার সাথে বিভিন্ন ধরনের জবা ফুল, আরও অনেক ধরনের ফুল ছিল। আকাশের মুখ ছিল একদম ভার। কখন যে বৃষ্টিটা আবার নেমে যাবে সেই ভয়েই বাগানে গিয়ে ফুলগুলোকে ভালো মতো দেখে নিয়ে পুজোর জন্য যা যা ফুল লাগবে সব ফুলগুলো তুলে নিয়েছিলাম, যাতে বৃষ্টি নামলে বাগানে যেতে কোনো অসুবিধে না হয়। আমরা সাধারণত কলকাতায় তো বাগান থেকে এরকম ফুল তোলার কোনো সুযোগই পাই না, তাই বাড়িতে গেলে গাছে যখন ফুল দেখতে পাই এরকম, তখন ভীষণ ভালো লাগে। লক্ষ্মী পুজোর দিন সকালবেলা স্নান করে বাগান থেকে ফুল তুলে বাড়ির ঠাকুরের আসনটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর বাড়িতে আসলে বাড়ির ঠাকুরকে এইভাবে পুজো দিতে খুব ভালো লাগে। একদম গাছের বেলপাতা, বাড়ির দুব্ব, তুলসী পাতা আর বাড়ির ফুল সব দিয়ে ঠাকুরের আসনটাকে সুন্দরভাবে সাজিয়ে পুজো করতে একটা অদ্ভুত আনন্দ কাজ করে। একেতে লক্ষ্মী পুজো, আর এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন আমাদের বাড়িতে বছরে একবারই লক্ষ্মী পুজো এরকমভাবে করা হয়ে থাকে। তাই এই পুজো নিয়ে আমাদের সবার মধ্যেই একটা ভীষণ ব্যস্ততা কাজ করে। পুজোর আগে থেকে পুজোর জন্য বাজার সমস্ত কিছু তৈরি করে রাখা, তারপর পুজোর দিন সকালবেলা ফল, শাক, সবজি সব কিছু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রাখি। আর পুজো মানেই যেহেতু আলপনার একটা ব্যাপার থাকে, তাই লক্ষ্মী পুজোর আগের দিন থেকেই আমাদের বাড়িতে আলপনা দেওয়া শুরু হয়ে যায়। আর এই আলপনা দেওয়ার কাজটা এখন করে আমাদের মেয়ে। সে আগে থেকে বিভিন্ন রকম আলপনার ডিজাইন দেখে রাখে, তারপর সেগুলোকে সুন্দরভাবে বাড়ির বারান্দায়, ঠাকুর ঘরে, সিঁড়িতে চারিদিকে যতটা পারে ভালো মতো এঁকে তার উপরে তুলি দিয়ে সুন্দর করে আলপনা দিয়ে বাড়িটাকে সাজিয়ে তোলে। লক্ষ্মী পুজোর আলপনা মানেই ধানের ছড়া, লক্ষ্মীর পা, প্যাঁচা, এই সব কিছুই থাকবে আলপনাতে। প্রতি বছর বিভিন্ন বিভিন্ন রকমের আলপনা দেওয়া হয়ে থাকে বাড়িতে। আপনারা এখন দেখছেন এবছরে আমার মেয়ের দেওয়া আলপনা। ওর হাতের ছোঁয়াতে গোটা বাড়িটা এত সুন্দরভাবে সেজে উঠেছিল, সত্যি দেখে ভীষণ ভালো লাগছিল। কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার পুজো আমাদের বাড়িতে প্রতিবারই সন্ধেবেলায় হয়ে থাকে। ঠিক যখন সন্ধে লাগে, চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে আসে, সেই সময় ঠাকুরমশাই বাড়িতে আসেন। এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। কিন্তু যতই সন্ধেবেলা পুজো হোক না কেন, সকাল থেকে যদি ঘড়ির দিকে তাকানো যায়, ঘড়ির কাঁটা যেন এত দ্রুত ছুটে বেড়াচ্ছে যে ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে সময় মতো মনে হয় কাজই করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, মা লক্ষ্মীর কৃপাতে সময় মতো সব কাজগুলো আমরা সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছিলাম। এবছর পুজোর জন্য মুরকি, নাড়ু, মোয়া যা যা লাগে সব কিছুই বাজার থেকে কিনে আনা হয়েছিল। আমাদের বাড়িতে প্রতি বছর এই লক্ষ্মী পুজোর দিনে বাড়িতে বাবা আর মা মিলে মোয়া, মুরকি, নাড়ু সব কিছুই বানায়। আর এর সাথে হয়, বিয়ের পর থেকে আমি লুচি, কখনো লুচির সাথে সুজি, কখনো লুচির সাথে পায়েস লক্ষ্মী পুজোর দিন ঠাকুরকে দিয়ে থাকি রান্না করে। কিন্তু এবছর হয়নি, কারণ আমাদের সেই সুযোগটাই হয়নি এবার যে ভোগ রান্না করব ঠাকুরের জন্য। এই দেখুন, বাগান থেকে আরও এক সাজি ফুল নিয়ে এসেছে বাবা। সকালবেলা যখন স্নান করে পুজো দিচ্ছিলাম, তখন বাগান থেকে আমি নিজে ফুল তুলে নিয়ে এসেছিলাম। সেটাও ছিল এক সাজি ভর্তি ফুল। তারপরেও গাছে আমি কিছু ফুল রেখে দিয়েছিলাম, কারণ সন্ধেবেলা পুজোর জন্য লাগবে বলে।
আর এরকম গাছের তাজা ফুল দিয়ে সুন্দরভাবে পুষ্পপত্র সাজিয়ে পুজো করতে সত্যি এক কথায় ভীষণ ভালো লাগে। আমরা তো কলকাতাতে যখনই যেই পুজো করি না কেন, সমস্ত ফুল আমাদেরকে বাজার থেকে কিনে আনতে হয়। সেই ফুলগুলোও যদিও সতেজ থাকে, কিন্তু বাগানের গাছ থেকে নিজে হাতে ফুল তুলে নিয়ে এসে সেই ফুল যখন ঠাকুরের কাছে দেওয়া হয়, সেটা একটু অন্যরকম ভালো লাগা। আমরা এই পুজোর জন্য বাড়ির বাগানের ফুলই ছিল বেশিরভাগ, কিনেছিলাম শুধুমাত্র গাঁদা ফুল এবং 2টো পদ্ম ফুল। সন্ধ্যের আগে ঘড়ির কাঁটা দেখে সুন্দরভাবে চেষ্টা করেছিলাম ঠাকুরের আসনটাকে সাজিয়ে চারিদিকে মা লক্ষ্মীকে যা যা প্রসাদ হিসেবে দেওয়া হবে সেগুলোকে সাজিয়ে ফেলেছিলাম। এই সবটাই কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। বিয়ের আগে আমাদের বাড়িতেও কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা হতো, তখন বাড়িতে মা, আমার আম্মা মানে আমার ঠাকুমা, আমার জেঠি সবাই মিলে একসাথে কাজ করতো আর আমরা দেখতাম, আর কখনো কখনো হাতে হাতে কাজ করতাম। এই যেমন নারকেল কোড়ানোটার সময় আমার ভীষণ আমার বাড়ির কথা মনে হচ্ছিল। ছোটোবেলায় এই লক্ষ্মী পুজোর দিন বাড়িতে যখন নাড়ু মোয়া মুরগি করা হতো, সেই সময় আমি আমার আম্মার কাছ থেকে এরকমভাবে চাইতাম যে নারকেলটা কুড়িয়ে নেব বলে, আর আম্মা আমাকে ঠিক শিখিয়েছিল কিভাবে এটা করতে হয়। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিন অনেক লোকজন আসে প্রসাদ নিতে, আর প্রতি বছর বাবা নিজের হাতে যেরকম সবজি বাজার করে সব সবজি কেটে মশলা বেটে খিচুড়ি লাবড়া এসব কিছু রান্না করেন। এবছরও তার কোনো রকম অন্যথা হয়নি। উনি ভীষণ পছন্দ করেন এইভাবে নিজে হাতে সবটা করে সবাইকে বাড়িতে বসিয়ে প্রসাদ খাওয়াতে। এদিকে আমাদের বাড়িতে আজকের জন্য তৈরি হয়েছে 1 কড়াই ভর্তি খিচুড়ি আর লাবড়া, আর ওদিকে রান্নাঘরে মা তৈরি করে রেখেছে পায়েস। খিচুড়ি লাবড়া পায়েস তো আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার ধীরে ধীরে আমাদের ঠাকুর ঘরের যে বাকি কাজগুলো রয়েছে সেই কাজগুলো সব সেরে ফেলতে হবে। যে নারকেলটা আমি কুড়িয়েছিলাম সেই নারকেলটা এখন আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর কাঁচা মুগ ডাল, তার ঠিক ওপরে নারকেল কোড়াটা দিয়ে ওপর থেকে গুড় দিয়ে দেওয়া হবে। এই প্রসাদটা লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে করা হয়ে থাকে। এক একটা বাড়িতে এক এক রকমভাবে পুজো হয়ে থাকে। হয়তো একই পুজো, কিন্তু বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম নিয়মের মাধ্যমে সেই পুজো হয়ে থাকে। আমার বিয়ের পরে এই বাড়িতে আসার পর থেকে আমি সব কিছুই শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। উনি আমাকে সমস্ত রকম নিয়ম কানুনগুলো শিখিয়ে দিয়েছিলেন। আমি চেষ্টা করি পুজোর দিনগুলোতে এই সব কিছু নিয়ম যতটা সম্ভব মেনে চলার। লক্ষ্মী পুজোর আমার এই বিকেলবেলা করে বা পুজোর ঠিক আগে পদ্ম ফুল যেটা আগের দিন এনে রাখি সেটাকে এভাবে ফুটিয়ে দিতে খুব ভালো লাগে। আস্তে আস্তে পুজোর সময়ও প্রায় চলে এসেছে, খানিকক্ষণের মধ্যেই হয়তো বাড়িতে পুজোও শুরু হয়ে যাবে। তাই আমি শেষ মুহূর্তে ভালো মতো সব দেখে নিচ্ছি যে পুজোর আয়োজন ঠিক মতো করতে পেরেছি কি না। ঠাকুর ঘরে বাবা মা আর আমি 3 জন মিলে অপেক্ষা করছি পুরোহিত মশাইয়ের। খানিকক্ষণের মধ্যেই হয়তো পুজোটাও শুরু হয়ে যাবে। শুরু হয়ে গেল এবছরের কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার পুজো, যার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। দুষ্ট হয়ে তার প্রতি ফাঁকি ডাল করে দুঃখ কষ্টে সংসার থাকে না তাহার আমার বিপার হয় আনন্দ অপার
শ্রদ্ধা ভক্তি যেই জন করে পূজনে সবারে। পুজো শেষে লক্ষ্মী দেবী পাঁচালী ও ব্রত কথাটা পড়ে নিয়েছিলাম। আমাদের এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার ব্লগ কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ব্লগে।